সময়টা ছিল 27শে জুন, আমার বাবার বাড়িতে আমার স্বাদের অনুষ্ঠান। তো বেশ বড়সড় করেই আয়োজন করা হয়েছিল। তো দেখো, আমার স্বাদের অনুষ্ঠানের জন্য আমি হাতে মেহেন্দি করে নিয়েছি। আর এইদিকে আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে ডেকোরেশনের কাজ শুরু করছে। আর এদিকে আমি ভিডিও করছি, তো ওরা হাসছে। আমার একটা ভাই, এটা হাবড়া থেকে এসছে। এরা সব এখন এখানে ডেকোরেশন করবে, কারণ পরের দিন স্বাদের দিনকে যেকালে আমার 11টা 40-এর মধ্যে আমাকে স্বাদ মানে অনুষ্ঠানের এই রিচুয়ালসগুলো শেষ করতে হবে। তো তার জন্যে আগে থেকে সব করে রাখছে। আর আমাদের বাড়িটা না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তো স্বাদের অনুষ্ঠানটা পড়ে গেছে, তো যার জন্যে করতেই হবে। তো যতটা পেরেছে গোছগাছ করে নিয়েছে, তো সেখানেই স্বাদের অনুষ্ঠানটা করা হচ্ছে। তো বাড়িতে সব আত্মীয় স্বজনরাও আছে, সবাই অবশ্য বাড়িতে এখন নেই, সবাই মামা বাড়িতে গেছে ঘুরতে। আর এরা এদিকে ডেকোরেশনটা করছে আর আমি এদিকে মেহেন্দি করে নিচ্ছি। তো পরের দিন স্বাদের দিনকে সকালবেলা থেকে দেখো পিঠা পার্বণ সব করা শুরু হয়ে যাচ্ছে। মানে আমাকে যেগুলো মানে খেতে দেবে সেগুলো সব তৈরি করছে। এদিকে আমার দাদু চা খাচ্ছে, এদিকে সবাই চা খাচ্ছে, কেউ পিঠা বানাচ্ছে। আর এই যে রাঁধুনি কাকু, যে খুব ভালো রান্না করে, আমাদের এখানেই বাড়ি, খুব সুন্দর রান্না করে। তো উনি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে সকালবেলা। আর এদিকে আমার ভাই আমাকে সুন্দর করে স্বাদের জন্য রেডি করে দিচ্ছে। প্রথমে সুন্দর করে সাজিয়ে দিল, আমার খোপাটাকে করে দিল সুন্দর করে ফুল টুল দিয়ে। আর এদিকে আমার দিদি আমাকে যেখানে খেতে দেবে সেখানেও সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করে দিচ্ছে। তো সবাই সবার মতো কেউ না কেউ কিছু না কিছু করছে। আর তোমাদের দাদাভাই ওদিকে ফ্যানটা সেট করে দেবে বলে আমাকে বলছে যে কোথায় দেবো। আমি বললাম সামনের দিকটা দাও, আর না বেলুনগুলো সব উড়ে যাচ্ছে ফ্যানে, স্ট্যান্ড ফ্যানে না এই যে সাজগোজগুলো কিছুই থাকে না, সব মানে উড়িয়ে দেয় একদম। তো দিদি আবার আমাকে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে দেখ। তো আমার স্বাদের খাবার দাবার রেডি করছে, দেখো তার মামা কত চকলেট এটা ওটা নিয়ে এসছে সব দেওয়ার জন্যে। আবার খাতা পেন এগুলো নিয়ে এসছে দেওয়ার জন্যে। তো ওর মন চেয়েছে এগুলো দেবে, খাতা পেন টেন, তো তার জন্য এগুলো দেওয়া হয়েছে। আর এদিকে আমার মামি সব খাবার দাবার রেডি করছে। তো দেখো আমার খাবার দাবার প্রায় রেডি হয়ে গেছে। দেখো কেমন সাজিয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। তো আমি নমস্কার দিয়ে দিয়েছি পূর্ব দিকে ফিরে। তো সবাই মানে অনেকে বলতেই পারো যে কেন এদিকে নমস্কার দিয়ে ওদিকে বসলো। এদিকে যেদিকে নমস্কারটা করলাম সেদিকে আমাদের পূর্ব দিক, আর ডেকোরেশনটা যেকালে উত্তর দিকটা হয়েছে, তো তার জন্যে আমি প্রথমে পূর্ব দিকে নমস্কার দিয়ে উত্তর দিকে ঘুরে বসলাম। তো এতে বললো কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে বসে পড়লাম। আমাকে এখন সবাই আশীর্বাদ করবে, আমার মা আমাকে আশীর্বাদ করবে, তারপর আমি সব কিছু শুরু করব। মানে আমাদের যে পর্বগুলো হবে সেগুলো সব স্টার্ট হবে। তো দেখো আমার মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। না খুব ঘাবড়ে গেছিল। আর আমি নমস্কার করতে যাচ্ছিলাম, তো বললো হাত দিয়েই কর, এই সময় ঝুঁকতে নেই। তো আমার মা খুব ঘাবড়ে যাচ্ছিল যে কি করবে কি করবে না, মানে পুরো কনফিউজ হয়ে গেছিল। তো সবাই বলে বলে দিচ্ছিল, সেরকমই করছিল। এদিকে একটা ক্যামেরাম্যান আছে, একটু দেখে। সব রকম ভাজা না, একটু করে
পিছে একটু তাকাবা, হ্যাঁ দাও, আগে দাও, এবার তাকাও। তাকাও এদিকে। ও পিসি, হ্যাঁ ঠিক আছে। এখানে আশীর্বাদ পর্ব ছেড়ে তারপর আমাদের যে আরেকটা রিচুয়ালস সেগুলো স্টার্ট করলো। তো এখানে আমি পুতো উঠিয়েছিলাম, তো যার জন্য সবাই খুব খুশি হয়েছিল। তো এই মানে পুতোটাকে আমার ছেলে বানিয়ে মানে সবার কাছ থেকে টাকা মানে নেওয়া হয় না, যে সবার কোলে দেবে, মানে একটা মজা অন্যরকম, যে সবার কোলে দেবে, সবাই যে যেরকম পারবে সে সেরকম আশীর্বাদ করে টাকা দেবে। মানে এগুলো সব জায়গায় হয় কিনা আমি জানি না, কিন্তু আমাদের এখানে করে, সবাই মজা করে ভালোবেসে করে। খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা মুহূর্ত। তো সবাই, আমি এখন ছেলেটাকে উঠাতে যাচ্ছিলাম, মানে পুতোটাকে, ওরা সবাই ছেলে ছেলেই বলছিল, তার জন্য আমারও ছেলে হয়ে গেছে। তো আমি উঠাতে যাচ্ছিলাম, আমাকে উঠাতে দেয়নি, ওরা আমাকে কোলে দিয়ে দিয়েছিল, যে কোলে নিয়ে তারপর উঠবি। তো আমাকে কোলে দিয়ে দিয়েছিল। দেখো আমি এটাকে নিয়ে উঠতে পারছিলাম না, কারণ এদিকে শাড়ি পরা, এদিকে কোলে দিয়ে দিয়েছে, এদিকে আমি নিচ থেকে উঠতে পারছিলাম না, তো আমাকে টেনে উঠিয়েছে। তো দেখো এইসব মুহূর্তগুলো না আমার খুবই ভালো লেগেছে, আমার খুব ভালো লাগেও আর কি, খুবই ভালো লাগে। তো দেখো এখন সবার কোলে দিচ্ছে, সবাই আমার মামির কোলে দিয়েছে, আমার মামিও এবার টাকা বের করে দেবে আঁচল থেকে, মানে আমার হাজব্যান্ডের কোলেও দিয়েছে, আমার দিদিদের কোলে দিয়েছে, আমার বাবাকে দিয়েছে, আমার বাবা 500 টাকা দিয়েছে। তো সবাই যে যেরকম পেরেছে সে সেরকম দিয়েছে, আমার বাবা তো একেবারে খুশিতে দিয়ে দিয়েছে। তো এগুলো একটা মজা, আমি জানি এগুলো সবার ওখানে হয় না, সব জায়গায় হয় না। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও, আর যে যেরকম পারবে আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন ভিডিও পছন্দ, আমি তেমন ভিডিও করার চেষ্টা করব অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো এখন আমার খাওয়ার পর্ব, আমার সব রিচুয়ালসগুলো হয়ে গেছে, এবার আমাকে খেতে বসিয়ে দিয়েছে। খেতে এখানে আমি আমার একটা মামির মেয়েকে নিয়েছি, আর আমার ভাই, এই দিদির ছেলে, একে তো সবাই আগের ভিডিও তো দেখেছো। তো দেখো এদিকে আমার বরকে বলে দিয়েছে, আমার বর তখন টাকা ছিল না হাতে খুচরো, তো দিতে পারেনি, তো পরেও দিয়ে দিয়েছিল 500 টাকার মতো। এদিকে আমার মাসির মেয়ের কোলে দিয়ে দিয়েছে, আমার দিদিকে বলছে যদি কোলে না নিস তাহলে ফোন দেব না। তো কোলে নিয়ে ঘুরছিল, তারপরে ও 100 টাকা দিয়েছিল। মানে এগুলো একটা অন্যরকম মজা আর কি, আর কিছুই না। তো সবার কোলে দিচ্ছিল, এই যে আমার এখন খাওয়ার পর্ব স্টার্ট হলো, আমি আর দিদির ছেলে খেতে বসে গেছি। টাইমটা এমন সময় পড়েছে না, মানে 11:40-এর মধ্যে সব কিছু রেডি করে, মানে 9 রকমের পিঠা বানিয়ে, 9 রকমের ভাজা, মানে সব রকমের জিনিস যেগুলো স্বাদে দেওয়া হয় সেগুলো বানিয়ে 11:40-এর মধ্যে দেওয়া খুব চাপের, কিন্তু তারপরেও খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছে। তো তোমাদের ভিডিওটা আমি বারবার বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।